আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আমরা, ইনশাআল্লাহুল আজিজ আজকে পাঠ করব। এক ইহুদি মনীষী ডক্টর ইসরাহিল ওয়েলফিনসন এই ঘটনার উপর মন্তব্য করতে গিয়ে লিখেন, কিন্তু একটি কথা যে ব্যাপারে ওইসব লোককে আসলে তিরস্কার করা যেতে পারে এবং যে ব্যাপারে এমন প্রতিটি লোক কষ্ট পাবে যারা এক আল্লাহর বিশ্বাসী, চাই তারা ইহুদিদের ভেতরকার কেউ হোক অথবা মুসলমানদের ভেতরকার কেউ হোক, তা হলো সেই কথোপকথন বা ইহুদি ও কুরাইশ মূর্তি পূজকদের মধ্যে হয়েছিল। সেই কথোপকথন ওইসব ইহুদি কুরাইশের ধর্মকে ইসলামের পয়গম্বরের ধর্মের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করছিল। কথাটা কার ছিল? কথাটা ছিল ডক্টর ওয়েলফিনসনের। আমরা দেখছি বিগত চ্যাপ্টারগুলোতে ওয়েলফিনসনের আরও অনেক কথা আছে, ঠিক আছে, ওনার অনেক কথাকে কোট করা হয়েছে, এগুলো আমরা দেখছিলাম বই। তিনি আরও লিখেন, সামরিক প্রয়োজন, জাতির জন্য চালবাজি, মিথ্যা কথন ও শত্রুর ওপর বিজয় লাভের জন্য ফেরেববাজি তথা প্রতারণা নানা কলা কৌশলকে বৈধ বলেছে। কিন্তু সবকিছু সত্ত্বেও ইহুদিদের এই মারাত্মক ভুলে জড়িয়ে পড়া কিছুতেই সঙ্গত হয়নি। কুরাইশদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সামনে এ কথার স্পষ্ট উল্লেখ উচিত হয়নি যে মূর্তি পূজা ইসলামের একত্ববাদ, আল্লাহ ওয়াহাদানিয়াত, যার উপর নাম হচ্ছে তাওহীদ, থেকে আশ্রয়, মানে আল্লাহর একত্ববাদ থেকে মূর্তি পূজা ইসলামের একত্ববাদ থেকে আশ্রয় চাই। এর দরুন তাদের লক্ষ্য উদ্দেশ্য নাই বা হাসিল হলো। যেই বনি ইসরাইল দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী ধরে মূর্তি পূজার জাতিগুলোর মোকাবেলায় নিজেদের প্রাচীন বাপদাদার নামের উপর তাওহীদি পতাকা উদ্দিন রেখেছে এবং যারা ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে এই আকীদা বিশ্বাসের খাতিরে সংখ্যাতীত বিপদাপদ ও কষ্ট মুসিবত বরদাস্ত করেছে এবং হত্যা ও রক্তের সাগর পাড়ি দিয়েছে, তাদের আজ এই কর্তব্য ছিল মুশরিকদের ব্যর্থ ও বিফল করে দেওয়ার জন্যে নিজেদের জীবনের সব সম্পদ ও মূল্যবান থেকে মূল্যবান বস্তুরও কুরবানি দেওয়া। কোরআন মাজিদের নিচের আয়াতের দিকেই ইঙ্গিত প্রদান করেছে। তুমি কি সেসব লোককে দেখনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, যারা মূর্তি ও শয়তানের উপর বিশ্বাস রাখে এবং আর কাফেরদের সম্পর্কে বলে এরা মুমিনদের তুলনায় সুজাপথে রয়েছে, সুজাপথে আছে। আবার শুনি, এই যেটা হচ্ছে সূরা নিসার 151 নম্বর আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে? যে এই আয়াতে হচ্ছে কোরআন মাজিদে আসলে ইঙ্গিত করেছে যে আমরা অতক্ষণ যা আলোচনা করলাম সেই ঘটনাগুলোকে আসলে ইঙ্গিত করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি সেসব লোককে দেখনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, যারা মূর্তি ও শয়তানের উপর বিশ্বাস রাখে আর কাফেরদের সম্পর্কে বলে এরা মুমিনদের তুলনায় সোজা সঠিক পথে আছে। সো আজকে দেখলাম আমরা টোটাল হচ্ছে সম্ভবত 3 দিন সময় নিয়ে শুধু একটা টপিকে দেখলাম, সাব টপিক ইহুদিদের শত্রুতার সূচনা, এটাই দেখলাম। ঠিক আছে, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামীকালকে কেবলা পরিবর্তন দেখব। ঠিক আছে, কেবলা পরিবর্তন এটা আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, যদি বেঁচে থাকি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন, অ্যাকসেপ্ট করেন এবং হেদায়েতের উপর অটল রাখেন, অনড় রাখেন। শয়তান যেন আমাকে গাফেল করে ফেলতে না পারে। আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেন। আল্লাহ যেন আমাকে সঠিকটা খুব কঠোরভাবে মানার তৌফিক দেন। যারা থেকে বিরত থাকার উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছেন, সেখান থেকে যেন খুব স্ট্রংলি আমি বিরত থাকতে পারি, সে তৌফিক যেন দেন। আপনাদের প্রতিও সেম দোয়া রইল। এবং যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কবরবাসী যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার দয়ার খাতিরে উনি দয়াময়, সেজন্য যেন তাদের কবর আযাব মাফ করে দেন এবং সবাইকে কমপ্লিটলি জান্নাতুল ফেরদৌস দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।